নমস্কার বন্ধুরা। আজ আমরা কোরেল ড্রয়ার কিছু প্রয়োজনীয় শর্টকাট আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখে নেব, যেগুলো আমাদের ডেইলি ওয়ার্কে কিন্তু কাজে লাগে। তাই বন্ধুরা যারা বিগিনার তারা কিন্তু একটু ভালো করে দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। চলো বন্ধুরা শুরু করা যাক। হোয়াট ইজ শিফট F3 কি ইউজড ফর কোরেল ড্র? অর্থাৎ বন্ধুরা, কোরেল ড্রতে আমরা শিফট F3 কি জন্য ব্যবহার করব? খুবই ইম্পর্টেন্ট একটা অপশান। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা লেখা আছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এখানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল আছে এবং বাদবাকি সব লোয়ার কেস। তো এই ধরনের যে স্টাইলগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে টাইটেল কেস। এছাড়াও আমরা জানি আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, টগল কেস। এই সমস্ত যে কেসগুলো হয় সেগুলো আমরা ম্যানুয়ালি করার জন্য আমরা টেক্সট এবং চেঞ্জ কেস অপশানে গিয়ে আমরা করে থাকি। তো এখানে আমাদের মাউস ইউজ করা হয়, আর তোমরা জানো যত তোমরা মাউস ব্যবহার করবে তত তোমাদের স্পিড কমে যাবে। আমরা শর্টকাটের জন্য কিন্তু এখানে আমরা শিফট F3 কি আমরা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা চলে যাব টেক্সট টুল, লেখাটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করব শিফট F3। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি। তো খুবই একটা ইম্পর্টেন্ট শর্টকাট, তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার। ওকে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু স্পেসিফাইজ ফাউন্টেন ফিলস ফর অবজেক্ট? অর্থাৎ কোনো অবজেক্টকে যদি আপনারা কোনো ফাউন্টেন ফিল করেন, সেই ফাউন্টেন ফিল অপশানটাকে আনার জন্য আপনারা কোন শর্টকাট কি ব্যবহার করবেন। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কোন শর্টকাট কি আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমরা দেখে নেব যে আমরা F11 কির সাহায্যে আমরা কি করতে পারি। আমরা একটা বক্স ড্র করলাম এবং আমরা একটা কালার ফিল করলাম। আমরা চলে যাবে ইন্টারেক্টিভ ফিল টুল, আর আমরা এভাবে ড্র্যাগ করব আর নিচে যে কোনো একটা কালার কিন্তু আমরা ইউজ করব। সাপোজ এখানে আমরা গ্রিন কালার ব্যবহার করলাম। যদি আমাদের কালার এডিট করতে হয়, এই যে ফাউন্টেন ফিল করলাম, যদি আমাদের কালার এডিট করতে হয় আমরা একটা শর্টকাট কি ব্যবহার করব, সেটা হচ্ছে F11। তো F11 করলে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এই প্যালেটটা পেয়ে যাব। এবং যদি মাঝখানে কোনো কালার অ্যাড করতে হয় আমরা এখানে ডাবল ক্লিক করব, এভাবে কালার অ্যাড করতে পারি এবং এখানে আমরা কালার ফিল করে আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা কোনো ভিগনেট আমরা তৈরি করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট, এটা কিন্তু সবারই কিন্তু মনে রাখা দরকার। হোয়াট ইজ F9 কি ইউজড ফর কোরেল ড্র? আমরা কোরেল ড্রতে F9 কিটা কী জন্য ব্যবহার করব, চলো বন্ধুরা আমরা শিখে নিই। বন্ধুরা, আমরা দেখব যে আমরা F9 কি দিয়ে আমরা কি করতে পারি। F9 কি হচ্ছে যেটার সাহায্যে আমরা ফুল স্ক্রিনে আমরা কিন্তু দেখতে পারি। আমাদের কোরেল ড্রর বাঁ দিকে টুল বক্স আছে, ডান দিকে কালার্স আছে, ওপরে মেনু বার আছে। যখন আমরা ফুল স্ক্রিন করবো তখন কিন্তু এই সমস্তগুলো থাকবে না। দেখো আমি জুম টুলে যাচ্ছি আর এটাকে এইভাবে আমরা জুম করছি এবং এটাকে যখন আমরা F9 কি করব, পুরো জিনিসটা আমাদের ফুল স্ক্রিনে চলে আসবে এবং চারদিকে যে টুল বক্সগুলো আছে, মেনু বারগুলো আছে, কোনো থাকবে না। এ দেখো আমাদের কি কাজে লাগাবো এটাকে। অনেক সময় কী হয়, আমাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো ফাইলকে পাঠাতে হয় প্রুফের জন্য। আমরা এই অবস্থায় এসে যদি আমরা এটাকে প্রিন্ট স্ক্রিন করি, কিবোর্ডে আমরা একটা প্রিন্ট স্ক্রিন কি আছে ওটার সাহায্যে আমরা প্রিন্ট স্ক্রিন করতে পারি এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা পেস্ট করতে পারি। এর ফলে কী হবে যে এই ফুল স্ক্রিন অবস্থায় কিন্তু সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। আর যদি আমরা এই অবস্থায় করি, আমাদের উপরের টুল বক্স, বাঁ দিকে টুল বক্স, ডান দিকে কালার, এই সমস্তগুলো কিন্তু আমাদের প্রিন্ট স্ক্রিনের মধ্যে চলে আসবে। এটা না করে আমরা কিন্তু F9 প্রেস করে আমরা প্রিন্ট স্ক্রিন করে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারি। ওকে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু কম্বাইন দ্য সিলেক্টেড অবজেক্টস? বন্ধুরা, সিলেক্ট করা অবজেক্টকে কম্বাইন করার জন্য কোন শর্টকাট কি আমরা ব্যবহার করব। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কোন শর্টকাট কি আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমরা শর্টকাটের সাহায্যে আমরা কীভাবে কম্বাইন করব আমরা দেখে নেব। আমরা এখানে একটা সার্কেল ড্র করব এবং একটা আমরা স্কোয়ার ড্র করব।
একটু আমরা ওভারল্যাপ করে নেব এবং দুটোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা বাইরে থেকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা ক্লিক করব রেক্ট্যাঙ্গেল টুলে, কিবোর্ডে আমরা শিফট প্রেস করব এবং সার্কেলে আমরা ক্লিক করব। কম্বাইন করার জন্য আমরা কিবোর্ডে প্রেস করব কন্ট্রোল এল। আমরা কন্ট্রোল এল প্রেস করেছি, আর দেখো এই দুটো কিন্তু এখন কম্বাইন অবস্থায় আছে। খুব সহজেই কিন্তু আমরা এইভাবে কম্বাইন করতে পারি শর্টকাটের সাহায্যে। আর এর অপোজিট কিন্তু হচ্ছে ব্রেক অ্যাপার্ট। তার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল কি। যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি তাহলে কিন্তু এটাকে আবার আলাদা আলাদা হয়ে যাবে, দুটো অবজেক্ট কিন্তু আবার আলাদা হয়ে যাবে। তো এইভাবে শর্টকাটের সাহায্যে আমরা কন্ট্রোল এল এবং কন্ট্রোল কে করে কম্বাইন এবং ব্রেক অ্যাপার্ট কিন্তু করতে পারি। ওকে বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে হাউ ক্যান ইউ ইম্পোর্ট মাল্টিপল কনজিকিউটিভ ফাইলস ইন ওয়ান গো। যদি তোমাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমি এর উত্তর নেক্সট ভিডিওতে কিন্তু জানাবো। চারটে অ্যান্সার দেওয়া আছে এ বি সি ডি করে। এ হচ্ছে শিফট প্লাস সিলেক্টেড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ফাইল, কন্ট্রোল প্লাস সিলেক্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফাইলস। সিতে আছে অল্ট প্লাস সিলেক্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফাইলস, এবং ডিতে শিফট প্লাস কন্ট্রোল প্লাস অল্ট প্লাস সিলেক্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফাইলস। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইল ইম্পোর্ট। আর এখানে আমার কিছু ফাইল আছে, তো আমি বলতে চাইছি যে তোমরা সাপোজ এইখান থেকে এত অবধি ফাইল তোমরা কীভাবে ইম্পোর্ট করবে। সিঙ্গেল সিঙ্গেল তো আমরা ইম্পোর্ট করতে পারি, কিন্তু একটা লাইন ওয়াইজ যদি আমরা ইম্পোর্ট করতে চাই, যেমন এখান থেকে এত অবধি বা এখান থেকে এত অবধি, আমরা কীভাবে একসাথে ইম্পোর্ট করব, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু উত্তর দেবে। ওকে বন্ধুরা, এখানে আমরা শিখব স্পেস বার টগলস বিটুইন দ্য কারেন্ট টুল অ্যান্ড দ্য পিক টুল। তো পুরো ডিটেলসটা আমরা জানবো, তো চলো আমরা দেখি নিই। বন্ধুরা, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, আর এখন আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলে আছি, তার মানে এটা কিন্তু এখন আমাদের কাছে কারেন্ট টুল। যদি আমাদের পিক টুলে যেতে হয় তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালি পিক টুলে যাব, আর আবার যদি আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হয় আমরা ম্যানুয়ালি রেক্ট্যাঙ্গেল টুলে যাব। আমরা কিন্তু এই রকমই কিন্তু করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে বারবার আমরা পিক টুলে যাচ্ছি, বারবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি বা অন্যান্য টুলে যাচ্ছি, এতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। আমরা যদি এই পিক টুল এবং যদি রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে সুইচ করতে পারি কোনো শর্টকাটের সাহায্যে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যাবে। তো এটাকে কিন্তু আমরা স্পেস বার ইউজ করে করতে পারি। যেমন এখন আমি রেক্ট্যাঙ্গেল টুলে আছি, ঠিক আছে। যদি আমাকে পিক টুলে যেতে হয় আমরা শুধুমাত্র কিন্তু কিবোর্ডে আমরা স্পেস বার ইউজ করব। দেখো আমি স্পেস বার ইউজ করলাম, আর এখন আমি পিক টুলে চলে এসেছি। আবার যদি আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হয় আমরা কিন্তু আবার স্পেস বার ইউজ করব, এবং এখানে আমরা আবার সুইচ করতে পারছি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমরা সুইচ করতে পারছি। তো মনে রাখতে হবে পিক টুল হচ্ছে কমন, তার সঙ্গে আমরা যে কোনো টুলকে সুইচ করতে পারি। যেমন আমি এখন চলে যাচ্ছি জুম টুল, তাহলে এখন আমি জুম টুলে আছি, আর জুম টুল হচ্ছে আমার এখন কারেন্ট টুল। এবার আমি স্পেস বার ইউজ করলাম, চলে গেলাম পিক টুল, আবার স্পেস বার ইউজ করলাম, চলে গেলাম আবার আমাদের জুম টুলে। এইভাবে কিন্তু আমরা দুটো টুলের মধ্যে কিন্তু সুইচ করতে পারি।